সহিহ বুখারী হাদিস নম্বর ৩ হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম, তখন হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হল। তার পোশাক ছিল একেবারে সাদা, চুল ছিল ঘন কালো। তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না, অথচ আমরা কেউ তাকে চিনতাম না। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তার হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসল এবং তার হাত দুটি নিজের উরুর ওপর রাখল। এরপর সে বলল, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হল, তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, জাকাত দেবে, রমজানের রোজা রাখবে এবং যদি সামর্থ্য থাকে তবে হজ পালন করবে। তখন সেই ব্যক্তি বলল, আপনি সত্য বলেছেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আশ্চর্য হলাম যে সে প্রশ্ন করছে আবার উত্তরের সত্যতাও নিশ্চিত করছে। এরপর সে ঈমান, বিশ্বাস, ইহসান, উত্তম উপাসনা এবং কিয়ামতের লক্ষণ সম্পর্কে প্রশ্ন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি প্রশ্নের উত্তর দেন। সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, তিনি তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছিলেন। হাদিসের সূত্র সহিহ আল বুখারী হাদিস নং ৩, সহিহ মুসলিম হাদিস ৮। এই হাদিসটি হাদিস জিবরাইল কি নামে পরিচিত এবং এতে ইসলামের মৌলিক বিষয়গুলো সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে।